সারা দেশে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের পাশাপাশি নানান রোগের সঙ্গে যুদ্ধ করছেন দুর্গতরা। এমন অবস্থায় লক্ষ্মীপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী মানুষ। প্রান্তিক জীবন জীবিকা উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উজানের ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দেশ। দেশের সকল নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও এখনও বন্যাজনিত দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার অধিবাসীদের। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাপকভাবে ছড়িয়েছে পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব। এমন বাস্তবতায় দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রকৃতি ও জীবন ক্লাব। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও জীবন জীবিকা বাঁচানোর লড়াই করতে থাকা দুর্গতরা ঘরের পাশে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি জানিয়েছেন। জ্বর কাশ এলু 30 গান আর মুখে গা আইছে এর জ্বর। বন্যার পানির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি। বন্যার পানিতে আমার পুরো গায়ে অ্যালার্জি, সবগুলো দাগ হয়ে গেছে। বন্যার পানির কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আমি আসার কারণে এই যে ওষুধটা আমি পাইলাম। অ্যালার্জি চুলকে গোটা গোটা পানি বার আরে পেয়েছেন বিনামূল্যে ওষুধ সামগ্রী। বন্যার পানিতে বাচ্চার চুলকানি আপনারা ওষুধ দেন বিনামূল্যেতে, আমাদের খুব উপকার হয়েছে। পেটে চিকিৎসা পেলাম, ওষুধ পেলাম, মানে বাচ্চা যদি এবার সুস্থ হয় আল্লাহর দরবারে। অ্যালার্জি আছে, দাঁতে ব্যথা করে, কিছু সাবাইতে মারি না, বিনামূল্যে ওষুধও পাইলাম, চিকিৎসা হইল। চুলকানিটা বাড়ে গেছে, তখন ওষুধও পাইছি বিনি পয়সা, ডাক্তার দেখাইছি। বন্যা দুর্গতদের মাঝে আমাদের এই সেবা অবিরাম চলছে, চলমান আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন, আমাদের একার পক্ষে এই সেবা দিয়ে এই মানুষকে এই পানিবাহিত রোগ থেকে উত্তরণ করা সম্ভব নয়। যদি আমাদের পাশাপাশি আরও এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে এই সেবা দিয়ে মানুষের এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠা সম্ভব। দেশের পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।